জীবনে প্রথমবার শাড়ি পরেছিলাম, মায়ের শাড়ি, এবং বন্ধুদের সঙ্গে সারা দুপুর ঘুরে টুরে বেরিয়ে এসে বাড়িতে এসে মাকে যখন বললাম যে মা, তোমার এই শাড়িটা পরে আমি বেরিয়েছিলাম আজকে। বাহ, খুব সুন্দর লাগছে, কিন্তু শাড়িটা উল্টো পড়েছে। হাতে গুনে মেরে কেটে আর জাস্ট কয়েকটা দিন তারপরেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আসছে, এবং সেই উপলক্ষেই স্পেশাল এপিসোড সারেগামাপার মঞ্চে। আর সেখানে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি। সঙ্গে যোজদি রয়েছে একেবারে বাসন্তী কালারের সুসজ্জিত, তার সঙ্গে ভীষণ সুন্দর একটা আফগানি নেক পিস। এরপর সাজগোজ হই হই করে চলছে, সেটা বুঝতেই পারছি। সরস্বতী পুজোর ফ্লেভারে তুমি। প্রেমটাকে সরস্বতী পুজোতে কোনো সময় হয়েছিল? না, তার আগে পরে হয়েছিল। সরস্বতী পুজোর দিন প্রেম হয়নি, কিন্তু সরস্বতী পুজোর দিন মানে এই সরস্বতী পুজো আসলে পরে আমার কাছে একটা স্মরণীয় ঘটনা। জীবনে প্রথমবার শাড়ি পরেছিলাম, মায়ের শাড়ি, এবং বন্ধুদের সঙ্গে সারা দুপুর ঘুরে টুরে বেরিয়ে এসে বাড়িতে এসে মাকে যখন বললাম যে মা, তোমার এই শাড়িটা পরে আমি বেরিয়েছিলাম আজকে। বাহ, খুব সুন্দর লাগছে, কিন্তু শাড়িটা উল্টো পড়েছে। তো এইটা আমার কাছে সরস্বতী পুজোর সব থেকে স্মরণীয় ঘটনা। মানে প্রথম বোধহয় শাড়ি পরাও সেইটাই ছিল তোমার? একদম। তারপরে এখন তো তুমি শাড়ি পরতে পুরোপুরি শিখে গেছো, যেটা গেতাদুরস্ত যেটাকে বলি আমরা। খুব অনেস্টলি বললে মিথ্যে কথা বলবো না আর কি, এখনও শিখিনি। এখনও যদিও আমি শাড়ি পরে থাকি, অল ক্রেডিট গোজ টু অল দ্য সেফটি পিনস। যে কোনো সময় শাড়ি একদিকে আর আমি অন্যদিকে চলে যেতে পারি। যে হারে মঞ্চে আগুন লাগায় এই মহিলা, মানে তিনি যদি বলেন যে পুরোটাই সেফটি পিনের ভরসা, কিছুটা হলেও একটু জল মেশানো, বাকিটা আমরা বুঝে নিতে পারি, বাকিটা তার ক্যারিজম্যাটিক প্রেজেন্স। এবার একটুখানি বলো, সরস্বতী পুজো যখনই বলা হয়, সরস্বতী পুজো আসছে, কি কি মুহূর্ত মনে পড়ে? প্রথমত তো বইগুলোকে দেওয়া, সেটা গানের বই হোক, পড়াশোনার বই হোক, ঠাকুরের কাছে পাঠানো এবং সেই ফুল রাখা, কুল খাওয়া। এবং এই সরস্বতী পুজোর আগেই খুব একটা কুলের ক্রেভিং হয়, আর বাড়ি থেকে বড়রা সব না 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 সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যাবে না, কুলের আচার খাওয়া যাবে না, কিচ্ছু খাওয়া যাবে না। এইগুলো তো আছেই। এবং আমি খুব একটা তো বাড়ি থেকে আমার একটু পাবন্দি ছিল যে আমি খুব একটা বেশি যখন তখন বন্ধুদের সঙ্গে ওই সরস্বতী পুজোর সিনেমা দেখতে যাওয়া বা এইসব করতে পারতাম না। কিন্তু আমার মনে আছে একটা ছবি বোধহয় আমি দেখেছিলাম এই সরস্বতী পুজোর আগে পরেই বোধহয় রিলিজ হয়েছিল, বা সরস্বতী পুজোর দিন রিলিজ হয়েছিল, আমি পরে দেখেছিলাম। সেটা বুম্বাদার একটা ছবি ছিল, আর যেটার হিরোইন ছিল অনুরাধা পটেল। বল ছবিটার নাম, যেই গানটায়, যেটাতে ওই গানটা ছিল, তুমি কি কুয়াশা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। আমার ঠিক নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। আমার মনে হচ্ছে ওই ছবিটা দেখেছিলাম আমি বন্ধুদের সঙ্গে, এবং সেইটা দেখেছিলাম। মা ভেবেছিল যে আমি বন্ধুদের সঙ্গে পাড়ায় আড্ডা মারছি, পাশের কোনো পাড়ার কেউ একটা দেখেছিল আমাকে সিনেমা হলে, গিয়ে মাকে বলে দিয়েছিল, প্রচণ্ড মার খেয়েছিলাম। তারপর থেকে সব বন্ধ। আর সরস্বতী পুজো মানে ওই যে রাত জেগে প্যান্ডেল তৈরি করা, এবং অ্যাট দ্য সেম টাইম একটু বড় বড় ফিল হওয়া সেদিনকে, মানে একটু এদিক ওদিক যাওয়া, একটু কলেজে, একটু স্কুলে, একটু বন্ধু বান্ধব, সেরকম। ওই মজাগুলো আমি খুব একটা পাইনি। তবে প্যান্ডেল তৈরি করা না, মানে বাড়িতে যে এখানে সরস্বতী ঠাকুরকে বসানো হবে, পুজো যে বাচ্চারা মিলে, পাড়ার পুজো তো একটা আলাদা ছিলই, প্লাস বাড়িতে পুজো হতো। আমার দিদা খুব পুজো আচ্ছা করতেন। সো বাড়িতে যেখানে সরস্বতী মাকে বসানো হবে সেইখানে ওই নিজেরাই ওই বিভিন্ন রঙিন কাগজ কেটে সেইগুলোকে রিং রিং বানিয়ে সাজানো। এখন তো এখন তো সব রেডিমেড পাওয়া যায়, কিন্তু ওইটা আমার মনে হয়, এবং মোস্ট প্রবাবলি ভাত দিয়ে ওই কী একটা দিয়ে আঠা বানানো, সেই মজাগুলো এখন আর নেই বাচ্চাদের মধ্যে। ওইগুলো খুব মিস করি। তা আদিকে তুমি কি কি শেখাচ্ছ? মানে সরস্বতী পুজো ও বুঝতে পারে? ওকে তুমি বলেছো বা বোঝাচ্ছ? সরস্বতী পুজো লাস্ট ইয়ার থেকে তো যাচ্ছে আমাদের কমপ্লেক্সে, যেখানে পুজো হয় সেখানে আমি পাঠাই, বই ঠই নিয়ে যাচ্ছে। কতটা বুঝতে পারছে আমি জানি না, তবে নম তো জোরদার করে, মানে এরমভাবেও নম করে, নম করতে করতে, মানে নম নেই এদিকে, নম করতে করতে দৌড়ায়। নমটা খুব জোর বুঝেছে। তো সেও তো বেশ গানের দিকেই তার একটু ঝোঁক দেখি, মাঝে মধ্যে সে স্টেজে ওঠে, গান গাইছে তোমার সঙ্গে মাঝে মধ্যে একটু একটু। তো ওর চাহিদাটা কি, বা তুমি কি চাইছো, ছেলেকে কি তৈরি করতে চাও? আমি এখন অবধি কিছু চাইতে পারছি না, কারণ ও কোন দিকে যাবে, গান গাইবে না ড্রামস বাজাবে না কিবোর্ড বাজাবে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, ওর একটা মঞ্চের প্রতি একটা আকর্ষণ আছে, এবং
ওর কাছে কোনো স্টেজ ফিয়ার নেই ওর, এটা আমার দেখে খুব ভালো লাগে। তো আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর মধ্যে যদি সত্যি সেই ট্যালেন্টটা সে দিয়ে পাঠিয়ে থাকে, ডেফিনেটলি ও যতটা যেহেতু আমার সঙ্গে বড় হচ্ছে, আমার কাজ দেখছে, কিছুটা তো ওর মধ্যে ইনজেক্টেড হবেই। তো যদি সেটা নিয়েও ও জন্মে থাকে, তাহলে ভগবান ওকে একটা জায়গা করে দিক, এর চেয়ে বেশি আর মা হিসেবে আর কিছু চাইতে পারি না। বেশ, আমরা অপেক্ষায় থাকলাম। আর খুব ভালো কাটুক তোমার সরস্বতী পূজাই বছর। তোমাদের সকলেরও।